तेरी बातों से चढ़ रहा है नशा, दीवाना दिल मदहोश हो गया। ऐसा पहले ना हुआ कभी, जादू कैसा तूने कर दिया। महकने लगी पुरवाई, बनके तू बरखा आई। लगता है ये कोई ख्वाब सा, पल ये तेरे संग है थम गया। सब कुछ लगे है जादुई जादुई, हर अदा ये तेरी जादुई। हुई शाम भी शबनमी जादुई, हो रहा है असर मुझ पे कुछ जादुई जादुई। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং বং। আজকে আমি চলে এসেছি কলকাতার মধ্যেকার একটা দারুণ সুন্দর উইকেন্ড ডেস্টিনেশনের সন্ধান নিয়ে, আর সেটা হচ্ছে তাজ তাল কুটির। সবার প্রথমে দেখাই, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ইকো পার্ক 1 নম্বর যে গেট, তা দিয়ে তোমরা চলে আসবে এই জায়গাটাতে। আর এই দিকেই রয়েছে কার পার্কিং, আর তার ঠিক সামনে দিকেই রয়েছে এই তাজ তাল কুটির। এই প্রপার্টিটা কিন্তু তাজের একেবারে নতুন একটা প্রপার্টি। তাহলে চলো তাজের এই তাল কুটিরটাকে আমরা সুন্দরভাবে ঘুরে দেখি। আমাদেরকে গাড়ি এখান থেকে সোজা নিয়ে চলে গেছিল ওই সামনে পর্যন্ত, ওখানেই রয়েছে রিসেপশন। তো এই রাস্তা ধরে এখন আমরা উপরে চলে যাচ্ছি, এখানেই আজকে আমরা থাকছি। চলো আমাদের স্টেটাকে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা এখান থেকে গাড়ি থেকে নামবে আর ঢুকে চলে আসবে এই জায়গাটা, সামনেই রয়েছে রিসেপশন। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। গেট থেকে ঢুকেই এরকম পরপর প্রচুর বসার জায়গা রয়েছে, আর সামনেই রয়েছে রিসেপশন। ঢোকার সাথে সাথেই ওনাদের উষ্ণ অভ্যর্থনায় মনটা ভরে গেল। রিসেপশন থেকে সোজা চলে এলে এখানে রয়েছে জিম। চলো তোমাদেরকে জিমটা দেখিয়ে দিই। যারা এখানে এসে ওয়ার্কআউট করতে চাও তাদের জন্য কিন্তু এই জায়গাটা বেশ সুন্দর, প্রচুর ইনস্ট্রুমেন্ট রয়েছে, তোমরা কিন্তু ইজিলি শরীরচর্চা করতেই পারো। আর এখানে কিন্তু শাওয়ার রুম আর চেঞ্জিং রুমও রয়েছে, এনার্জি ড্রিঙ্কস, এখানে ফল, আর এখানে জল এবং টাওয়ালও রয়েছে। চলে এসেছি সেকেন্ড ফ্লোরে, আর এখানেই রয়েছে আমাদের রুম। আমাদের রুম নাম্বার হচ্ছে 220। চলো আমাদের রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই।
দরজা দিয়ে ঢুকে সবার প্রথম যেটা চোখে পড়লো সেটা হচ্ছে এই সুন্দর আয়নাটা। ফটো তোলার জন্য কিন্তু একেবারে পারফেক্ট জায়গা। আর আয়নার ঠিক অপোজিটেই রয়েছে এখানে একটা আলমারি, যেখানে তোমরা সব জিনিসপত্র রাখতে পারবে। এখানে একটা লকার রয়েছে, এখানে কিছু ড্রয়ার্স রয়েছে, ড্রয়ার রয়েছে, এখানে বাথরোব রয়েছে, এখানে আয়রন রয়েছে এবং আয়রন টেবিলও দেওয়া রয়েছে, আর নিচে রয়েছে দুটো স্লিপার। আর এই আলমারির ঠিক পাশেই রয়েছে এখানে একটা লাগেজ রাখার জায়গা, যেখানে অলরেডি আমরা আমাদের ব্যাগপত্র রেখে দিয়েছি। আর এখানে দেখো একটা টেবিল রয়েছে, যার ওপরে কিন্তু এখানে গ্লাস এবং জল সব কিছুই দেওয়া রয়েছে। আর এটাতে দেখাই, এখানে কিন্তু কমপ্লিমেন্টারি যে চা কফি বানানোর যে সরঞ্জাম সেগুলো সবই দেওয়া রয়েছে, ইলেকট্রিক কেটেল, কাপস সব কিছু দেওয়া রয়েছে। এটা কিন্তু কমপ্লিমেন্টারি। আর ওপরে দেখো এখানে চিপস, বিস্কিট, ড্রাই ফ্রুটস, চকলেটস এগুলো সবই রয়েছে। এগুলো কিন্তু চার্জেবল এবং চার্জেস এখানে সব দেওয়া রয়েছে। আর এটার ঠিক নিচেই রয়েছে এখানে মিনি ফ্রিজ। আর মিনি ফ্রিজে কিন্তু এখানে কোল্ড ড্রিঙ্ক এবং রেড বুল এই সমস্ত জিনিসপত্র রয়েছে, আর এগুলো কিন্তু চার্জেবল। আর এটার ঠিক পাশেই রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটা দেখানোর আগে চলো রুমটা আগে তোমাদেরকে ভালো করে দেখাই। আর এখানে দেখো রয়েছে একটা ওয়ার্ক স্টেশন, সুন্দর একটা লাইট রয়েছে এবং যত্ন সহকারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে গোছানো। আর এখানে রয়েছে বেশ কিছু ফটো ফ্রেমস। আর এই ওয়ার্ক স্টেশনের ঠিক পাশেই রয়েছে বিশাল বড় একটা টিভি, যেখানে অলরেডি আমি আমার ভিডিও দেখা শুরু করে দিয়েছি। আর তার ঠিক সামনেই রয়েছে এখানে একটা টেবিল এবং বসার জন্য সোফা। আর এখানে কিন্তু কমপ্লিমেন্টারি বিস্কিট, আর এখানে রয়েছে ড্রাই ফ্রুটস, এগুলো দেওয়া রয়েছে। আর এই সোফার পেছনেই দেখো বিশাল বড় একটা ল্যাম্পশেড রয়েছে, যেটা কিন্তু এই পুরো রুমটাকে আলাদাই একটা সৌন্দর্যতা দান করছে। আর এখানে দেখো বিশাল বড় কিং সাইজের একটা বেড রয়েছে, যেখানে ইজিলি তোমরা 3 জন থাকতে পারবে। আর বেডের ঠিক পাশে এখানে একটা টেবিল রয়েছে, যেখানে ইন্টারকমের ব্যবস্থা রয়েছে, এখানে জল এবং গ্লাস দেওয়া রয়েছে। আর এরকম সুন্দর একটা লাইট রয়েছে, যে লাইটটা আমার কিন্তু ভীষণই ভালো লেগেছে। আর বেডের ঠিক এই পাশেও কিন্তু একটা সুন্দর টেবিল রয়েছে, যেখানে ঘড়ি, জলের বোতল এবং গ্লাস দেওয়া রয়েছে। সাথে সাথে কিন্তু এই দিকেও সুন্দর একটা লাইট রয়েছে। আর বেডের ঠিক ওপর দিকটাতে এখানে একটা বড় পেন্টিং রয়েছে, যেটার জন্য কিন্তু এই রুমের যে লুকটা সেটা কিন্তু আলাদাই মাত্রা পাচ্ছে। আর পুরো রুমটাই কিন্তু ভীষণ সুন্দরভাবে এবং খুব রুচিসম্মতভাবে সাজানো গোছানো। আর এখানে কিন্তু ফ্যান এবং এসি দুটোই রয়েছে। এবার তোমাদেরকে এই রুমের সব থেকে সুন্দর জায়গাটা দেখিয়ে দিই। জাস্ট এই দিকটাতে তোমরা দেখো, আর আমি তোমাদেরকে একটা ম্যাজিক দেখাই। দেখো কার্টেনগুলো আস্তে আস্তে ওপরে উঠে যাচ্ছে। এইটা কিন্তু ভীষণ ইউনিক আমার লাগলো। এই ব্যালকনিটা কিন্তু অসাধারণ সুন্দর। এখানে তো দেখতেই পাচ্ছ একটা টেবিল রয়েছে, দুটো চেয়ার রয়েছে, এখানে তোমরা বসে বেশ কিছুটা সময় কাটাতে পারবে। সাথে সাথে এইরকম ভিউ তোমরা এই ব্যালকনি থেকে পেয়ে যাবে। এখানে রয়েছে সুইমিং পুল, পাশে এদিকে হচ্ছে ইকো পার্কের যে লেকটা আমরা সবাই দেখি, সেই লেকের ভিউ। আজকের ওয়েদারটা এতটাই ভালো, হালকা মেঘলা মেঘলা রয়েছে, রোদ সেরকম নেই, আর সাথে কিন্তু বেশ ভালো হাওয়া চলছে। আর এখান থেকে এই ভিউটা কিন্তু অসাধারণ লাগছে। আমাদের যে রুমটা রয়েছে সেই রুম থেকে কিন্তু এরকম সুন্দর তোমরা সুইমিং পুলের ভিউ প্লাস এরকম লনের ভিউ এবং সাথে সাথে এই ইকো পার্কের লেকের ভিউটা পেয়ে যাবে।
আচ্ছা, আমাদের রুমের ক্ষেত্রে বলে রাখি, এই রুমটা কিন্তু একটা প্রিমিয়াম রুম। এখানে কিন্তু এরকম সুন্দর তোমরা বড় একটা ব্যালকনি পেয়ে যাবে, সাথে সাথে এরকম বসার জায়গা পাবে। আমাদের ঠিক পাশেই যে রুমটা, এটা কিন্তু একটা লাক্সারি রুম, যেখানে কিন্তু এরকম ব্যালকনি আছে অবশ্যই, কিন্তু এখানে কিন্তু কোনো সিটিং অ্যারেঞ্জমেন্ট নেই। আর এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে, তোমাদের যেটা পছন্দ সেটা তোমরা হয় অনলাইনে দেখতে পারো বা ওনাদেরকে ফোন করে ওনাদের কাছ থেকে জেনে নিতে পারো যে এখানে কি কি ধরনের রুম অ্যাভেলেবেল আছে। এবার তোমাদেরকে এই রুমের ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে আয়নাটা রয়েছে, আয়না ঠিক পাশে এরকম স্লাইডিং ডোর রয়েছে, আর ডোরটা খুললেই ওয়াশরুম। ওয়াশরুমটা কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। সবার প্রথমেই দেখাই, এখানে একটা বেসিন রয়েছে, এখানে কিন্তু টাওয়াল দেওয়া রয়েছে, আর এইদিকে কিন্তু একটা হেয়ার ড্রায়ারও রয়েছে, আর এখানে রয়েছে বিশাল বড় একটা আয়না, আর এখানে রয়েছে একটা জুম মিরর। আর এখানে কি কি রয়েছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে রয়েছে বডি লোশন, শাওয়ার জেল, সোপ, আর এইদিকে রয়েছে কমপ্লিমেন্টারি যে সমস্ত শাওয়ার ক্যাপ, টুথব্রাশ, এগুলো সব রয়েছে। আর এখানে কিন্তু দুটো টাওয়ালও দেওয়া রয়েছে, আর এখানে টিস্যু পেপার রয়েছে। এবার চলো তোমাদেরকে শাওয়ার এরিয়াটা দেখিয়ে দিই। এখানেও কিন্তু বডি ওয়াশ, তারপর শ্যাম্পু সব কিছুই দেওয়া রয়েছে। আর এই শাওয়ার এরিয়াটাও কিন্তু দারুণ সুন্দর। তাজের যে লাক্সারিয়াস ব্যাপারটা, সেটা কিন্তু প্রত্যেকটা জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি। রুম বলো, ওয়াশরুম বলো, ব্যালকনি বলো, এছাড়া এই যে ভিউ, অসাধারণ সুন্দর। ভীষণই লাক্সারিয়াস একটা 5 স্টার প্রপার্টি এই তাজ তাল কুটির। মানে দেখেই মনটা তোমাদের ভরে যাবে, এত সুন্দর, এত নিট অ্যান্ড ক্লিন, আর এত সুন্দরভাবে সাজানো গোছানো। এই পুরো করিডোর এরিয়াটাতে কিন্তু সুন্দর একটা স্মেল রয়েছে, আর সাথে সাথে হালকা একটা সুদিং মিউজিকও চলছে, দারুণ লাগছে। কিন্তু চলো তোমাদেরকে সুইমিং পুলটা দেখাই। সুইমিং পুলটা কিন্তু নিচে রয়েছে, মানে গ্রাউন্ড ফ্লোরে রয়েছে। লিফট থেকে বেরিয়ে এই দিকটাতে রয়েছে ফ্যামিলি রেস্টুরেন্ট, আর এই দিকে চলে গেলে কিন্তু তোমরা পৌঁছে যাবে এখানকার সুইমিং পুলে। চলে এসছি আমরা তাজের যে সুইমিং পুল সেই জায়গাটাতে। দেখো সুইমিং পুলটা কিন্তু বেশ বড় রয়েছে, নিট অ্যান্ড ক্লিন, একদম নীল জল, আর এখানে কিন্তু প্রচুর বসার জায়গাও রয়েছে, দেখতে পাচ্ছ। আর সুইমিং পুলের টাইমিং কিন্তু সকাল 8টা থেকে সন্ধে 8টা পর্যন্ত। এই জায়গাটাতে এলে কিন্তু তোমাদের মনেই হবে না তোমরা কলকাতার মধ্যেকার কোনো একটা হোটেলে বা রিসর্টে রয়েছো। দারুণ সুন্দর, আর এই স্বচ্ছ নীল জলটা দেখেই কিন্তু সুইমিং পুলে নামতে ইচ্ছা করবে। যদিও আমরা যদি নামি তোমাদেরকে সেটাও দেখাবো। আর সুইমিং পুলের চারিপাশে কিন্তু এরকম সুন্দর সুন্দর গাছ রয়েছে, যেটা কিন্তু এই সুইমিং পুলের লুকটাকে অনেক অংশে বাড়িয়ে দিয়েছে। আর সুইমিং পুল থেকে বেরিয়ে এখানে তোমাদের শাওয়ার এরিয়া রয়েছে, তোমরা এখানে শাওয়ার নিয়ে তারপরে রুমে যেতে পারবে। আমাদের রুমটা দেখাই, আমাদের রুম হচ্ছে এইটা। যারা এই নিচের রুমসগুলো নেবে, এই জায়গাটা কিন্তু দারুণ সুন্দর। মানে এই ব্যালকনি থেকে বেরিয়ে এসেই এই যে জলের যে জায়গাটা, এটা কিন্তু ভীষণই সুন্দর একটা জায়গা, পা ডুবিয়ে কিছুক্ষণ বসতে পারবে। আর এরকম কিন্তু পুরো জায়গাটাতেই ফাউন্টেনের মতো করা রয়েছে।
এই সুইমিং পুল থেকে বেরিয়েই সামনের দিকটাতে কিন্তু বেশ সুন্দর একটা জায়গা আছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিয়ে। এখানে কিন্তু এখনো কাজ চলছে, মানে বুঝতেই পারছো একেবারে নতুন প্রপার্টি, মোটে 7 মাস হয়েছে এই হোটেলটা ওপেন হয়েছে। তো যারা চাইছো একটা উইকেন্ড এখানে এসে এনজয় করবে তারা কিন্তু আসতেই পারো। সুইমিং পুলের ঠিক এরকম জায়গাটাতে একটা সবুজ লন রয়েছে, এখানে তোমরা কিছুটা সময় ঘুরতে পারো, এনজয় করতে পারো। সাথে যদি বাচ্চারা থাকে তারাও কিন্তু এই জায়গাটা এনজয় করবে। আর এই ফাউন্টেনটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে, এত সুন্দর ইউনিকভাবে বানানো, আর এখান থেকেও ভিউটা হোটেলের দারুণ সুন্দর লাগছে। এই জায়গাটাতেও কিন্তু গার্ডেনের কাজ চলছে, মানে ওখানে যেরকম স্লপ করা রয়েছে এবং গাছ দিয়ে সুন্দরভাবে সাজানো, মাঝখানে ফাউন্টেন, সেরকমই কিন্তু এখানেও বানানো হচ্ছে। আর এই সামনে এলেই দেখো ইকো পার্ক। এটা যেহেতু গেট নাম্বার 1-এর পাশেই, সেই জন্য কিন্তু এই জায়গাটাতে অত বেশি লোকজন চোখে পড়ছে না। এই দিকটা দিয়েই কিন্তু কার পার্কিংটা হয়, আর এই সময়টা কিন্তু এই জায়গাটা ভীষণ ভালো লাগছে, একদম শান্ত নিরিবিলি একটা জায়গা। এখানে প্রচুর বড় ঘাসের এরকম লন করা রয়েছে, মানে ছোট বড় সবাই কিন্তু এখানে মন ভরে উপভোগ করতে পারবে জায়গাটা। আর সামনেই দেখো আইফেল টাওয়ারের রেপ্লিকাটাও রয়েছে, যেটা ইকো পার্কে। সন্ধ্যের সময়তে এই জায়গাটা কিরকম লাগে সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তাজতাল কুটিরের চেক ইন টাইম হচ্ছে দুপুর 2টো আর চেক আউট টাইম হচ্ছে দুপুর 12টা। আর রিসেপশন থেকে সোজা চলে এলে এখানে কিন্তু স্পা রুমও রয়েছে। লিফট থেকে উপরে এসেই এইদিকে দেখো 201 থেকে 227 নাম্বার রুমসগুলো রয়েছে, আমাদের রুম নাম্বার হচ্ছে 220। রুমে যাওয়ার এই লবিটা কিন্তু দারুণ সুন্দর, চারিদিকটা আলো ঝলমলে, আর এই ওপরগুলো যদি দেখো কি সুন্দর ডিজাইন করা রয়েছে। তোমাদের তো পুরো জায়গাটাই সুন্দরভাবে ঘুরে দেখালাম, এরপরে এখান থেকে রাতের ভিউটা কীরকম সেটাও দেখিয়ে দিই চলো। তার জন্য আমাদেরকে আসতে হবে এই ব্যালকনিতে। এখন কিন্তু হালকা হালকা বৃষ্টিও পড়ছে, দেখো কি দারুণ। তো যখন আমি এসেছিলাম তখন খেয়াল করিনি এখানে কিন্তু ব্যালকনিতেও একটা পাখা রয়েছে, মানে এখানে বসেও যে তোমরা এই ভিউটাকে এনজয় করবে তাতেও কিন্তু তোমাদের কোনো সমস্যা হবে না গরমের মধ্যে। ইভিনিং স্ন্যাক্সের জন্য আমরা নিয়েছি ড্রাই চিলি চিকেন, আর এটা হচ্ছে চিকেন টিক্কা, সাথে কিন্তু এরকম পুদিনার একটা চাটনিও দিয়েছে। আমরা এখন যাচ্ছি নিচে, তোমাদের
তোমাদেরকে এই জায়গাটা সন্ধেবেলাতে কীরকম লাগে সেটাও চলো দেখাচ্ছি। আমরা ইভিনিং স্ন্যাক্সে নিয়েছিলাম ড্রাই চিলি চিকেন আর একটা চিকেন টিক্কা। প্রত্যেকটা খাবার কিন্তু দারুণ সুস্বাদু ছিল। আরেকটা কথা না বললেই নয়, এখানে কিন্তু অর্ডার করার প্রায় সাথে সাথেই সব কিছু জিনিসপত্র চলে আসে, মানে অনেকক্ষণ যে ওয়েট করতে হবে এই ব্যাপারটা কিন্তু এখানে নেই। সন্ধেবেলাতে এই তাজতাল কুটির আরও সুন্দর হয়ে উঠেছে, চারিদিকে আলো জ্বলে উঠেছে, মানে আলাদা রূপে ধরা দিচ্ছে এই তাজতাল কুটির। তো এখান থেকে দেখো ইকো পার্কের ভিউটা কি দারুণ লাগছে। অলরেডি এখন রাত প্রায় 9টা বাজে এবং ইকো পার্ক বন্ধ হয়ে গেছে, কিন্তু এই আলোগুলো জ্বলছে আর কি দারুণ লাগছে জায়গাটা। আর আরেকটা জিনিস দেখাই, ওই দেখো আইফেল টাওয়ার। ইকো পার্কের ভেতরে যে আইফেল টাওয়ারটা রয়েছে, মানে আইফেল টাওয়ারের রেপ্লিকাটা রয়েছে, সেটা কিন্তু আলোয় আলোয় ভরে উঠেছে এবং দারুণ লাগছে। আমরা সুইমিং পুলটার থেকে এই দিকটাতে বেরিয়ে এলাম, এখানে রয়েছে রুমসগুলো, আর ঠিক সামনের দিকে যদি আর একটু হেঁটে যাওয়া যায় এখানে রয়েছে ওদের বার, আর সামনেই রয়েছে এই আইফেল টাওয়ারের রেপ্লিকা। সন্ধেবেলাতে এই লাউঞ্জ এরিয়া থেকে পুরো জায়গাটার ভিউটা কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। একদিকে এরকম সুইমিং পুলের ভিউ, আর তার সামনেই ইকো পার্কের যে লেকটা সেটার ভিউ। আমরা রুমে চলে এলাম, বাইরে কিন্তু বেশ ভালো রকমের গরম। তো একটু পরে যাব ডিনার করতে, তখন আমরা ডিনারে কি কি নিচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো আমাদের জন্য এখানে এক্সট্রা বেড দেওয়া হচ্ছে, যেহেতু আমরা এখানে 3 জন রয়েছি। রেডি হয়ে গেছে আমাদের বেড, হয়ে গেছে ডিনারের সময়, আর আমরা এখন যাচ্ছি ডিনার করতে। রেস্টুরেন্টটাও কিন্তু প্রচুর বড় এবং ভীষণ একটা লাক্সারিয়াস ব্যাপার রয়েছে পুরো রেস্টুরেন্টের ভেতরে। তো ডিনারে আমরা অর্ডার করলাম কলকাতা চিকেন বিরিয়ানি। আমরা এত পরিমাণে স্টার্টার খেয়ে নিয়েছিলাম ইভিনিংয়ে, তো সেই জন্য পেট পুরো ফুল। আর ওদের কিন্তু ড্রাই চিলি চিকেনটা তোমরা যারা এখানে আসবে অবশ্যই ট্রাই করবে, ভীষণ ভালো খেতে ওটা। কমপ্লিমেন্টারি হিসেবে এখানে আমাদের ব্রেড আর একটা সালসা ডিপ দিয়েছে, এটা দিয়ে আমরা খাওয়া শুরু করব। আমাদের বিরিয়ানি চলে এসছে, বিরিয়ানির কোয়ান্টিটি কিন্তু বেশ অনেকটাই রয়েছে। আর তার সাথে এখানে দেওয়া হচ্ছে স্যালাড, এখানে পাঁপড়, এখানে 2টো ডিপস রয়েছে, আর সাথে রয়েছে রায়তা।
তোমাদের তো একটা প্লেট জাস্ট দেখালাম, কিন্তু আমরা কিন্তু 3 জনে মিলে এই বিরিয়ানিটাকে শেয়ার করেছি, মানে বেশ অনেকটাই কোয়ান্টিটি কিন্তু রয়েছে বিরিয়ানিতে। বিরিয়ানির টেস্টটা কিন্তু দারুণ সুন্দর, মানে একদম লাইট অথচ ভীষণ টেস্টি, আর ঘিয়ের কিন্তু একটা ভালো ফ্লেভার রয়েছে। আমরা আবার নিয়ে নিলাম, এখানে রয়েছে বাটার নান আর তার সাথে বাটার চিকেন। বাটার চিকেনে কিন্তু 5 পিস রয়েছে। বিরিয়ানিটা তো খুবই ভালো ছিল, আর এখন খাচ্ছি বাটার চিকেন আর বাটার নান, এটাও কিন্তু দারুণ টেস্টি। খাওয়ার নিয়ে এখানে কিন্তু তোমাদের কোনো রকম কোনো সমস্যা হবে না। সুপ্রভাত বন্ধুরা, সকাল সকাল এইরকম সুন্দর ভিউ আর সাথে যদি গরম গরম চা হয় তাহলে কিন্তু সারা দিনটাই দারুণ সুন্দরভাবে কেটে যায়। তাজতাল কুটিরের একটা দিন কিন্তু আমার অসাধারণভাবে কাটলো, মানে এত সুন্দর হসপিটালিটি, এত সুন্দর সার্ভিস আর এত সুন্দর প্রপার্টি খুব কম জায়গাতেই দেখেছি। তোমাদের কোনো অংশেই মনে হবে না যে তোমরা কোনো কলকাতার একটা 5 স্টার হোটেলে রয়েছো, মনে হবে বাইরে কোনো জায়গাতে তোমরা রয়েছো। এখানে ব্রেকফাস্টের টাইমিং কিন্তু সকাল 8টা থেকে সকাল 10:30 পর্যন্ত। তো এরপরে আমরা যাব ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টটা কিন্তু আমাদের রুমের সাথেই কমপ্লিমেন্টারি রয়েছে। কালকে সন্ধ্যেবেলা তোমাদেরকে দেখিয়েছিলাম লাউঞ্জ থেকে কীরকম দেখতে লাগে জায়গাটা। এখন চলো সকালবেলাতে কীরকম লাগছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। রাতের বেলাতে যেরকম সুন্দর লাগে এখানকার ভিউটা, সকালবেলাতেও কিন্তু সেই রকমই দারুণ সুন্দর ভিউ এখান থেকে পাওয়া যাচ্ছে। সামনেই ইকো পার্কের লেক, তারপরে এই সুইমিং পুলের ভিউ এবং দুপাশে এরকম রুমসের ভিউ, দারুণ সুন্দর কিন্তু। আর রুমস যেগুলো রয়েছে এই দুপাশে কিন্তু রুম রয়েছে এবং পেছন দিকটাতেও রুম রয়েছে, যেখান থেকে তোমরা জাপানিজ গার্ডেন যেটা রয়েছে ইকো পার্কের তার ভিউ পেয়ে যাবে। তো এই লাউঞ্জটাতে কিন্তু তোমরা বিকেলবেলার দিকটাতে আসতে পারো, এখান থেকে ভিউটা দারুণ সুন্দর। তবে এখন যেহেতু গরম রয়েছে, ভেতরটাতেই তোমরা বসতে পারো এবং এখান থেকে কিছু খাবার দাবারও কিন্তু অর্ডার দিতে পারো। আর বিকেলবেলার দিকটা কিন্তু শীতকালে যারা আসবে তাদের কিন্তু বেশ ভালো লাগবে। আর এই লাউঞ্জটা কিন্তু সকাল 11টা থেকে ওপেন হয়, আর তোমরা কিন্তু এই ভেতরে বসেও টি, কফি এগুলো নিতে পারো। আর এটা কিন্তু ভীষণই লাক্সারিয়াস একটা প্রপার্টি, মানে 5 স্টার হোটেলগুলো যেরকম হয়ে থাকে এটাও কিন্তু সেই রকমই অসাধারণ সুন্দর জায়গা একটা, যার প্রত্যেকটা কোণাতে কিন্তু এই যে প্রিমিয়াম একটা ব্যাপার, এই যে লাক্সারিয়াস যে ব্যাপার সেটা কিন্তু ফুটে উঠছে। সকাল 10টা বেজে গেছে আর আমাদের ব্রেকফাস্ট রয়েছে কমপ্লিমেন্টারি। 10:30 পর্যন্ত লাস্ট টাইম লাইভ কাউন্টারের জন্য। তো চলো ঝটপট করে যাওয়া যাক, আর কি কি রয়েছে ব্রেকফাস্টে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। ব্রেকফাস্টে কিন্তু প্রচুর অপশানস রয়েছে, মানে খেয়ে শেষ করা যাবে না। আমরা প্রচুর আইটেমস নিয়েওছি, এছাড়া কিন্তু এখানে লাইভ কাউন্টারও রয়েছে, তোমরা কিন্তু সেগুলোও নিতে পারো। আর মেনু কার্ড থেকে তোমাদেরকে কিন্তু এই অপশানসগুলো, মানে লাইভ কাউন্টারের অপশানসগুলো তোমাদেরকে সিলেক্ট করতে হবে। আমরাও অর্ডার করেছি, আমরা মশালা দোসা নিয়েছি আর হট চকলেট নিয়েছি।
আমরা ব্রেকফাস্ট করে চলে এলাম রুমে। প্রচুর আয়োজন ছিল, তোমরা দেখেইছো, প্রচুর আইটেমস ছিল, লাইভ কাউন্টার ছিল। তো যারা এখানে আসবে ব্রেকফাস্টটা কিন্তু তোমাদের দারুণ সুন্দর হবে। আর আমরা তো এখানে স্টে করলাম, এছাড়াও তোমরা যারা ভাবছো যে এখানে শুধুমাত্র এসে নিয়ে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবে, সেটাও কিন্তু তোমরা করতে পারো, সেটার চার্জেস আলাদা রয়েছে, তোমরা কিন্তু এখানে কল করে জেনে নিতে পারো। আচ্ছা, এই রুমের সাথে কিন্তু তোমরা কমপ্লিমেন্টারি হিসেবে পেয়ে যাবে ফ্রেশ কাট ফ্রুটসও। তো এটা আমরা প্রথমে দেখিনি, এখন দেখলাম, যদিও পেটে একদমই জায়গা নেই, আমরা সেই জন্য নিলাম না ফ্রুটসগুলো, কিন্তু তোমরা এলে এটা অবশ্যই নিয়ে নিও। এবার তোমাদেরকে বলে দিই এখানে রুমের ট্যারিফগুলো কীরকম। আমরা তো এসছি বৃহস্পতিবার, তো যদি তোমরা সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে এখানে আসো তাহলে কিন্তু রুমের ট্যারিফগুলো অনেকটাই কম থাকে। আর যদি ফ্রাইডে থেকে সানডের ভেতরে আসো তাহলে কিন্তু ট্যারিফটা অনেকটা হাই হয়ে যায়। আমরা যেহেতু বৃহস্পতিবার এসছি সেই জন্য আমরা নিয়েছি এই যে প্রিমিয়াম রুমটা, এটার কস্ট কিন্তু নর্মালি থাকে 10,000 থেকে 11,000 টাকার মতো। আর উইকডেজ আর উইকেন্ডে কিন্তু এই প্রাইসটা একটুখানি ওঠানামা করে, সেটা তোমরা কথা বলে জেনে নিতে পারবে। মোদ্দা কথা, আমাদের এই যে রুমটা, এটার প্রাইস ছিল বৃহস্পতিবার হিসেবে এটার প্রাইস ছিল 10,000 টাকার মতো। তো এই প্রিমিয়াম রুমটা তোমরা যদি নিতে চাও তাহলে কিন্তু তোমরা ফ্ল্যাট 50% ডিসকাউন্ট পাবে যদি তোমাদের মধ্যে কেউ টিসিএস এমপ্লয়ি হয়ে থাকে। আমরাও সেরকমই 50% ডিসকাউন্ট পেয়ে গেছি এবং এটার প্রাইস আমাদের পড়েছে ওই 4,500 থেকে 5,000 টাকার মধ্যে। আর এই অফটা কিন্তু তোমরা একমাত্র পারবে যদি তোমাদের সাথে সেই টিসিএস এমপ্লয়ি থাকে তবেই। তোমরা ধরো অন্য কোনো রিলেটিভ হিসেবে এখানে এলে এবং বললে যে আমাদের কোনো একজন চেনা পরিচিত টিসিএসে কাজ করে, তাহলে কিন্তু এই অফারটা তোমরা পাবে না। তোমাদের সাথে কিন্তু সেই ব্যক্তিকেও প্রেজেন্ট হতে হবে এখানে, তবেই এই অফারটা পাবে। আমি যে তোমাদেরকে এই প্রাইসটা বললাম, অর্থাৎ এই 10,000 টাকার হাফ মানে 50% তোমাদেরকে পে করতে হবে, এটা কিন্তু কেবলমাত্র দুজনের ক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেবল হবে। যদি তোমাদের সাথে আরও একজন বা দুজন এক্সট্রা থাকে তার জন্য কিন্তু পার পারসন 2,500 প্লাস জিএসটি তোমাদেরকে এক্সট্রা পে করতে হবে। যারা টিসিএস এর এমপ্লয়ি আছো তারা কিন্তু অবশ্যই এখানে একবার আসতে পারো। মানে আমরা যে সমস্ত খাবারগুলো খেলাম তার উপরেও কিন্তু 25% ডিসকাউন্ট পেয়ে গেলাম আমরা। আর এটা কিন্তু টিসিএস এমপ্লয়িদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। কিন্তু তোমরা তো অনেকেই রয়েছো যারা সবাই টিসিএস এ চাকরি করো না, তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে যখন তোমরা ফোন করবে এই নিউ অ্যাপটা তোমাদেরকে ডাউনলোড করতে বলবেন ওনারা, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ইনস্ট্যান্ট 20% মতো অফ হয়ে যাবে। এখানে সার্ভিস কিন্তু খুবই ভালো, মানে তোমাদেরকে কোনো একটা, তোমরা ধরো কিছু অর্ডার করলে বা ফোন করে কোনো একটা জিনিস চাইলে, সেক্ষেত্রে কিন্তু একদমই ওনারা টাইম নিচ্ছেন না, সাথে সাথে কিন্তু ওনারা এসে তোমাদের যাবতীয় যা সুবিধা করার সেগুলো করে দিচ্ছেন। আর এখানে সব থেকে বেশি যেটা আমার ভালো লেগেছে ওনাদের আন্তরিকতা এবং আপ্যায়নটা। মানে তোমরা যখন যে জায়গা দিয়েই যাবে, সেখানে ধরো কারোর সাথে তোমাদের দেখা হলো এখানকার এমপ্লয়ীদের সাথে, তারা কিন্তু সারাক্ষণ তোমাদেরকে ওয়েলকাম করবেন, গ্রিট করবেন এবং সর্বক্ষণ তাদের মুখে একটা হাসি লেগে রয়েছে। এই জিনিসটা কিন্তু ভীষণই ভালো লাগলো। এখানে রুম থেকে শুরু করে ফুড কোয়ালিটি থেকে শুরু করে হসপিটালিটি সব কিছুই কিন্তু একদমই পারফেক্ট। তো তোমাদের কোনো সমস্যাই হবে না। তো তোমরা যারা ভাবছো একটা উইকেন্ড এখানে এসে কাটাবে তারা কিন্তু অবশ্যই আসতে পারো। এছাড়া নিজেদের স্পেশাল যে দিনগুলো, অ্যানিভার্সারি বলো, বার্থডে বলো, এইরকম কিছু যদি সেলিব্রেট করতে চাও তারাও কিন্তু এখানে অবশ্যই আসতে পারো। এই জায়গাটা কিন্তু আমি হাইলি তোমাদেরকে রেকমেন্ড করছি। তেমন সুন্দর ভিউ আর তেমনই সুন্দর প্রপার্টি কিন্তু এটা। মানে নিজের সারা সপ্তাহের যে স্ট্রেস সেটাকে যদি দূর করতে চাও এবং কলকাতার মাঝে থেকেই যদি সেটা উপভোগ করতে চাও, তার জন্য কিন্তু এই তাজতাল কুটির পারফেক্ট ডেস্টিনেশন তোমাদের জন্য। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে আর এই প্রপার্টিটাও খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা। আজকে তাহলে আসছি, দেখা হচ্ছে নতুন একটা জায়গাতে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।